ভাবছেন তালাকে জিতে গেছি, কাশ্মীরে জিতে গেছি, হ্যাঁ এখন বলছেন এনআরসি চালু করব। বিজেপির ভাইরা শুনে নেন, বাংলা এনআরসি চালু করলে ইট মারলে পাটকে খেতে হবে আপনাদের। ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। তার জন্য আমাদের বাঘিনী মমতা ব্যানার্জি যথেষ্ট। এই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে ভারতবর্ষে কোন মুখ্যমন্ত্রী মুখ খোলেননি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি প্রতিবাদ করি এবং অপরাধীর শাস্তি চাই। এটা খুব মামুলি নয়। টুইট করেছেন, বলেছেন ধর্মনিরপেক্ষ চরিত্রের তিনি প্রতিবি হয়ে এই কথাগুলো তুলেছেন। 2014 থেকে আজ পর্যন্ত সাম্প্রদায়িকতা নিকষ কালমে ঘনিয়ে এসেছে। ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ কাঠামো ভেঙে দিয়েছে। নুপুর শর্মা, নবীল জিন্দাল এখন পুলিশ হেফাজতে আছে, গ্রেফতার করে এখনো আদালতে তোলা হয়নি। অত্যাচার সভা আদালতের মাধ্যমে কঠোর শাস্তির দাবি রাখে। বলুন হাত তুলে, ভালো করে হাত নামাবেন না। কঠোর, আমরা কঠোর শাস্তি চাই। প্রিয় নবীজির অপমানের বিরুদ্ধে আন্দোলনরত প্রত্যেকটি বন্ধু, ছোট ছোট সংগঠন, মুসলমানদের শান্তিপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন, প্রশাসনকে না জানিয়ে পা বাড়াবেন না। গাড়ি ভাঙচুর করা, কাউকে পেটাপিটি, এটা সবের কাজ নয়। নবীজি খুশি হবেন। এই যে জমাট বেঁধে, হ্যাঁ এরকম সব কলকাতায় দেখেছে, কেউ বিড়ি খাচ্ছে, কেউ বাদাম খাচ্ছে, কেউ চানাচুর খাচ্ছে, কেউ আরো কিছু করছে। কিন্তু এই সভা কলকাতার নজির সৃষ্টি করেছে। পারে তো জমিয়ত উলামা হিন্দি পারে তো আপনারাই পারেন। আমরা আইন শৃঙ্খলাকে মেনে চলবো। বলুন, মেনে চলবো। শান্তিপূর্ণ অবস্থান তৈরি করব এবং সংহতি, ঐক্যে, রশিকে শক্তভাবে ধরে থাকব। মুসলমানদের ঐক্য শুধু নয়, অমুসলিম, আমি বারবার বলি, সংখ্যায় বেশি, তারা আমাদের দাদা। হিন্দু ভাইরা আমাদের দাদা, আমরা হলাম তাদের ভাই। দাদা অসুস্থ হলে ভাইকে না দেখে পারে না, আর ভাই অসুস্থ হলে রক্ত লাগে, রক্ত দেব, ভাইকে বাঁচাবো। আমরা তাই ভারতের সাম্প্রদায়িক শক্তি একেবারে চোখের মনের মতো রক্ষা করব। এখন আপনাদের সামনে আপনার মোহাম্মদ শফিক সাহেব আসছেন, তিনি তার বক্তব্য আপনাদের সামনে রাখবেন। صل على سيدنا محمد يا رب صل وسلم دائما أبدا على حبيبي